মরার আগে মরো যদি মানুষ হও তোরা, ওদের তো হিংসাই দেয় নাই, ওরা কে রলি। আমার এই কথা ভালো লাগবে না, আপনারা হয়তো আমার আর খুঁজবেন না, এতে আমার দুঃখ নাই। আমার পাপকে আপনি গ্রহণ করে নিলেই এটা আপনার হবে। আপনারা কি বলেন? যাদের বিন্দু পরিমাণ বিবেক আছে, জ্ঞান আছে, আমার মানিক এই কথাটা বলেছে যে যিনি একমাত্র পাপের ভার গ্রহণ করে তিনি হলেন গুরু। এটা গুরু। অনেকেরই মনে প্রশ্ন জাগে যে আমি করলাম পাপ, আমি করলাম আকাম কুকাম, তো এইটা আমার দয়াল গ্রহণ করে নিল, এটা কি কোনো আইন সঙ্গত কিনা, যুক্তিসঙ্গত কিনা, এবং এর পিছনে কোনো দলিল আছে কিনা? এক একটা ধর্মের অনুসারী। প্রসঙ্গটা হচ্ছে আমি কোন ধর্ম করলে মুক্তি পেতে পারি, কোন ধর্ম করলে আল্লাহ রাসূলকে লাভ করতে পারি, আমার পরকালটা সুন্দর করতে পারি এবং এহকালে থেকে আমি পরকালের রোজগার করে যেতে পারি। সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি? আমার নবীর ধর্ম হলো কি? আগুন পানি বাতাস মাটি নূরের ধর্ম কি? সনাতন ইসলাম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম, সারা বিশ্বে ধর্ম হলো কয়টি? চন্দ্র সূর্য এই জগতে ধর্ম হলো কি? মানুষ হত্যা সহিংসতা এ কেমন ধর্ম? দয়াল একটু জানতে বাঞ্ছা হয়। তুই চাইতে পারস, আরো বেশি চাইতে পারস, অসুবিধা নাই, কিন্তু আমি একটা আবদার তোর কাছে রেখে গেলাম যে আমার দিকে চাই থাইস জন প্রশ্ন করবি তাহলে একটু দয়া লাগবে, খালি মনে করবি যে এটা আমার বাপের ভাই। উভয় শিল্পীর বন্দনা পরিচয় পর্বে একটি করে মনোনীত গান গাওয়ার শেষে শুরু হয়ে গেল আজকের মূল ধারাবাহিকতা, পালা পর্ব। সে পালা গুরু এবং শিষ্য। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাই। যাকে ভজন করে, যাকে সাধন করে প্রাপ্তি হতে হয়, যার দয়ায় মানুষ হওয়া যায়, যার দয়ায় আত্মতত্ত্ব মর্মভেদ জানা যায়, বোঝা যায়, যার করণ কারণ করলে মানুষ মোহমুক্ত হয়ে মানব মুক্তির একটা ব্যবস্থা হয়, সেই গুরুর কাছে সর্বপ্রথম আমি একটি আরজি স্বরূপ গান রাখব। বাড়ি থেকে একটি কথাই বলে দিয়েছে যে আমরা মন আসরটা একটু ছোট ছোট চাই, বেশি গান শুনতে চাই। সেই হেতু আমি একটি গান করব, আলোচনা রাখবো গানে গানেই। মূলত আমরা এখানে বেশিরভাগই ধর্মগোত্র বর্ণ নির্বিশেষে যদি বলি সবাই আমরা মানুষ, কিন্তু আমাদের এক একটা করে গোত্র আছে, এক একটা করে গোত্রের মধ্যে আমরা আছি। বেশিরভাগই আমার মনে হয় এখানে ইসলাম ধর্মের অনুসারী মুসলমান আমরা, নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি বাণী আছে, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যার হাত থেকে অন্য ব্যক্তি নিরাপদ থাকে, যার ক্রোধ থেকে অন্য ব্যক্তি নিরাপদ থাকে, যার মুখ থেকে অন্য ব্যক্তি নিরাপদ থাকে। তো আমরা পৃথিবীতে অনেক মানুষই আছি, যদি কারো অসুখ হয় ভালো ডাক্তারের পরামর্শ নেয়, যদি গ্যাস্ট্রিক হয় ওষুধ খেলে ভালো হয়ে যায়, চোখের সমস্যা হলে ডাক্তার দেখালে ভালো হয়। কিন্তু
আমাদের যদি কারো চরিত্রে সমস্যা হয়ে যায়, এটা ভালো করার একটাই জায়গা, সেটা হলো অলি আল্লাহ পীর মুর্শিদের দরবার। সেখান থেকে আমরা মানব ধর্মটা শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। যার সাথে আমার গান, তার প্রশংসা সে নিজেই, আমাকে অনেক কিছু বলে গেছে। আসলে ভালোবাসার কোনো ব্যাখ্যা হয় না, ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। ভালোবাসার মানুষকে কখনোই ছোট করে দেখে না, এটাই ভালোবাসার মূল ধারা। তো সেই ভালোবাসাকে আমি সাধুবাদ জানাই, ভক্তিবাদ জানাই। পালা মোতাবেক শিষ্য, সেবক, দাস যে পাশ করে এই 3 ক্লাস, সে হয়ে যায় ভক্ত। আমি যেন শিষ্য থেকে সেবক হতে পারি, সেবক থেকে দাস হতে পারি, দাসত্ব শেষে দয়াল যদি দয়া করে কৃপা করে তার চরণে আমাকে কবুল করে, আমি যেন একজন ভক্তে পরিণত হতে পারি। ঐতিহ্যকে লক্ষ্য করে শুনেছি, গুরু গোসাইয়ের সাথে দেখা হলে গুরু মান্যতার ক্ষেত্রে, গুরু শ্রদ্ধার ক্ষেত্রে, গুরু সম্মানের ক্ষেত্রে গুরুকে অবশ্যই কিছু ভক্তি, অর্ঘ্য, প্রণামী অবশ্যই দিতে হয়। তাই আমি আমার মন থেকে দয়ালের চরণে একটি ভক্তি নিবেদন রেখে আমার সর্বপ্রথম একটি গান থাকবে। এই গানটা হচ্ছে ধর্ম নিয়ে, দয়ালের চরণে রাখবো। আশা করি আপনারা সবাই গানটা মনোযোগ দিয়ে শুনলে গানটার কথা এবং ভাব অর্থ বুঝে আসবে। দয়ালের চরণে আমি একটি ভক্তি রাখছি, দয়াল যদি দয়া করে কবুল করে। তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি, ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী খুলে বলো, ধর্মের মাইনি শুনাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি, আমার মুর্শিদি গুণমণি। সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, আমার নবীর ধর্ম হলো বাকি, আগুন পাতি বাতাস মাটি নূরের ধর্ম কি, ওরে নূরের ধর্মটা কি, ওরে নূরের ধর্মটা কি, সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, আমার নবীর ধর্ম হলো বাকি, আগুন বাণী বাতাস মাটি নূরের ধর্মটা, ওরে নূরের ধর্মটা কি, ওরে নূরের ধর্মটা কি, সনাতন ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম জানি, খ্রিস্ট ধর্ম জানি, ও দয়াল গো তারা চান আমার, সনাতন ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম জানি, খ্রিস্ট ধর্ম জানি, সারা বিশ্বে ধর্ম ও কয়টি, সারা বিশ্বে ধর্ম কয়টি,
চন্দ্র সূর্যের ধর্ম বাকি, চন্দ্র সূর্যের ধর্ম বাকি, শোনাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। আমি ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী, খুলে বলো ধর্মের মানে শোনাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। ও দয়াল গো, জাতি ধর্ম, মনুষ্য ধর্ম, সমাজ ধর্ম, লোক ধর্ম, ধর্ম যাজকদের মুখে শাস্ত্র গ্রন্থের বাণী। শাস্ত্র গ্রন্থের বাণী, ওরে শাস্ত্র গ্রন্থের বাণী। জাতি ধর্ম, মনুষ্য ধর্ম, সমাজ ধর্ম, লোক ধর্ম, ধর্ম যাজকদের মুখে শাস্ত্র গ্রন্থের ওরে বাণী। শাস্ত্র গ্রন্থের বাণী, ওরে শাস্ত্র গ্রন্থের বাণী। ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার কেন দেখি, ও দয়াল গো দয়াল, ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার কেন দেখি, ওই মূল ধর্মটা চাই সমাধান, আমি মূল ধর্মটা চাই সমাধান, মূল ধর্মটা চাই সমাধান। কে করলো ধর্ম ডাকাতি? গানের কথাগুলো কি বোঝা যায়? হ্যাঁ, আমরা পৃথিবীতে যত মানুষ, এক একজন এক একটা ধর্মের অনুসারী। প্রসঙ্গটা হচ্ছে আমি কোন ধর্ম করলে মুক্তি পেতে পারি, কোন ধর্ম করলে আল্লাহ আল্লাহ রাসূলকে লাভ করতে পারি, আমার পরকালটা সুন্দর করতে পারি এবং এহকালে থেকে আমি পরকালের রোজগার করে যেতে পারি। তাই গানের মধ্যে বললেন মূল ধর্মটা চাই সমাধান, ওরে মূল ধর্মটা চাই সমাধান। কে করলো ধর্ম ডাকাতি? শুধাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে, হোসাইন শহীদ কারবালাতে, ওরে মানুষ হত্যা সহিংসতায় কোন ধর্মের ওরে কোন ধর্মের নিশানি, ওরে কোন ধর্মের নিশানি। দেখলাম ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে, ওরে ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে, হোসাইন শহীদ কারবালাতে, মানব হত্যা সহিংসতা কোন ধর্মের নিশানি? ওরে কোন ধর্মের নিশানি, ওরে কোন ধর্মের নিশানি। ওরে আবার সহজিয়ায় আছে ধর্ম মানিক দেওয়ান শুনি, ওরে মানিক দেওয়ান শুনি। আমার তারা ও দয়াল, সহজিয়ায় আছে ধর্ম মানিক দেওয়ান শুনি, ও মানিক দেওয়ান শুনি। ধর্মের আধার জানলে মুক্তি, ধর্মের আধার জানলে মুক্তি, ধর্মের আধার জানলে মুক্তি, ধর্মের আধার জানলে মুক্তি। ধর্মের আধার জানলে মুক্তি। কাটবে যত ধর্মগ্লানি, কাটবে আমার ধর্মগ্লানি, শোনাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। ওই ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী, খুলে বলো ধর্মাবাণী শোনো তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে গুরু নাম বলো। নিদানের কান্ডারি গুরু, গুরু ছাড়া বান্ধব নাই রে এহকাল পরকাল দুই কালে গুরু পারের কর্ণধার। শুনেছি গুরুকে মানুষ ভাবলে, সাধারণ মানুষ ভাবলে
তার গুরু ধরা ঠিক হইল না। তাই তো আমি গুরুকে করি সম্মান, ভক্তি, অর্ঘ্য করি বিবেচনা। গানের মধ্যে অনেক কথা আমার আলোচনার, দয়াল গুরু বুঝাইবে, বুঝাবে নিশ্চয়। সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, আমার নবীর ধর্ম হলো কি? আগুন পানি বাতাস মাটি নূরের ধর্ম কি? সনাতন ইসলাম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম, সারা বিশ্বে ধর্ম হলো কয়টি? চন্দ্র সূর্য এই জগতে ধর্ম হলো কি? জাতি ধর্ম, মনুষ্য ধর্ম, আরো লোক ধর্ম জানি। ধর্ম যা যোগদের মুখে শুনি, শাস্ত্র গ্রন্থের বাণী। ভিন্ন ভিন্ন ধর্মের আচার আচরণ কেন ব্যবহার দেখি? মূল ধর্ম হলো এই জগতে কি? ধর্মযুদ্ধ হলো কুরুক্ষেত্রে, অর্জুনের রথে শ্রীকৃষ্ণ নিজেই ছিল। সেখানে অসংখ্য মানুষ ধর্মযুদ্ধে তারা মারা গেল। আবার কারবালাতে মাওলা হুসাইন তার সহপরিবারে ধর্মযুদ্ধে শহীদ হয়ে যায়। মানুষ হত্যা, সহিংসতা, এ কেমন ধর্ম? দয়াল একটু জানতে বাঞ্ছা হয়। আবার শুনি সহজিয়া ধর্ম, এই ধর্মের ভাব অর্থ কি? বলো 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 দয়াল। মানিক দেওয়ান জানতে চাই, আমার তারা চান গুণমণি। ধর্মের আধার জানলে আমার মানব মুক্তি হয়। যত আছে ধর্ম গ্লানি আমার সব কাটিয়া যায়। এই পর্যন্ত আলোচনা আমার দয়ালের কাছে রেখে আর একটা গান গেয়ে বসে পড়বো আপনাদের পুরো বাগে। ধর্মের মর্ম বুঝতে নারী, খুলে বলো ধর্মের মাই। শোনাও তত্ত্ববাণী আমার, দয়াল গুণমণি আমার, মুর্শিদ গুণমণি আমার, পাগল গুণমণি আমার, বাজান গুণমণি আমার, দয়াল গুণমণি। একটি গান দয়ালের চরণে আমি নিবেদন রাখলাম। আমি তো শিষ্য, শিশুর ন্যায় বুঝি না কিছু। কারণ আপনার বয়স যদি আপনি 50 বছরও হয়, যেই দিন আপনি দয়াল টিপুসার কাছে, দয়াল জিয়া চাঁদের কাছে গিয়ে বায়াতে রাসূল গ্রহণ করবেন, ওই দিন মাত্র আপনি তরিকত জগতের শিশু। ঠিক কিনা বাবা? আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, আমার কোনো বুঝ, কোনো জানা, কোনো কিছুই কাজে আসবে না যদি দয়াল দয়া করে না জানায়, দয়াল দয়া করে আমাকে না বুঝিয়ে দেয়। তাই পৃথিবীর পড়ালেখা, শাস্ত্র গ্রন্থের জানাশোনা যেখান থেকে শেষ হয়, গুরুলয়ের পড়ালেখা, গুরু বিদ্যাটা সেখান থেকেই শুরু হয়। আমি সেই বিদ্যার কিছু বাণী দয়ালের কাছে আশা করি। দয়ালের চরণ ছাড়া তো আর কিছুই চাই না। তাই দয়ালের চরণে আরেকটি গান আমি রাখছি, আশা করি সবার কাছে ভালো লাগবে।
জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী ওসমান জনমের জনমে ও জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী দয়াল চান তোমায় বড় ভালোবাসি আমার টিপু শাহ তোমায় বড় ভালোবাসি দয়াল রে জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী দয়াল চান তোমায় বড় ভালোবাসি মুর্শিদ চান তোমায় বড় ভালোবাসি পাপে ভরা দেহ আমার এই দেহটা কেউ দিল না ঠাই শুনছি তুমি ভক্তের অধীন হও ভগবান তাই তো দয়াটা ওরে পাপে ভরা দেহ আমার কেউ দিল না ও ভক্তের দিন হব তাই তো দয়া তারা চান পাপে ভরা দেহ আমার দল পাপে ভরা দেহ আমার টিপু সাবাজান এই দেহটা কেউ দিল না ছাই দয়াল তুমি ভক্তের অধীন হও ভগবান তাই তো দয়া চাই দয়া তুমি বিনে বান্ধব কেউ নাই জানাই পদে প্রণতি তুমি দিলে বলো কেন জানাই পদে করবি তুমি বিনে আমার পাগল তুমি বিনে দরদি নাই জানাই পদে প্রণতি বাবা ভান্ডারি তোমায় বড় ভালোবাসি আমার মুর্শিদ চান তোমায় বড় ভালোবাসি ওরে ধরমে ধরমে আমি হতে চাই চরণ দাসী ধরমে ধরমে আমি হতে চাই চরণ দাসী দয়া চান তোমায় বড় ভালোবাসি মুর্শিদ চান তোমায় বড় ভালোবাসি এই জগতে সুখ প্রশান্তি যশ প্রতিষ্ঠা করে আছি মোহমায়ার ঘরে সাইদুল বাজার সব হারাইয়া কান্দি পরে আশা নদীর পারে ওরে শুক্র শান্তি কষ্ট তৃষ্ণা মোহমায়ার ঘরে ও সব হারাইয়া কান্দি বসে আশা নদীর পারে সুখ প্রশান্তি যশ প্রতিষ্ঠা টিপু সাবাজান সুখ প্রশান্তি যশ প্রতিষ্ঠা মোহমায়ার ঘরে ওসমান চান সব হারাইয়া কান্দি পরে আশা নদীর পারে এই দাসের কান্ডারি হয়ে নাও তোমার নৌকায় ওরে তুলি এই দাসের কান্ডারি হয়ে নাও তোমার নৌকায় তুলি আমার মুর্শিদ নিদান কালে বান্ধব ও
তুমি আওয়ালা খেত চাহের বাতন চার যুগের কান্ডারি ওরে ব্যস্ত না তাই তো যোগ হয় নাই মইনুল মাঝ ভান্ডারি ও আওয়ালে জাহের বাত চার যুগের কান্ডারি তোমায় পাইলে বেহেস্ত না চাই তো যোগ ভয় নাই মইনুল মাঝ ভান্ডারি আওয়ালা খেত জাহের বাতন চার যুগের কান্ডারি তোমার মানিক দেওয়ান বিনয় করি দিও ওই চরণ করি মানিক দেওয়ান বিনয় করি দিও ওই চরণ করি তোমার মানিক দেওয়ান বিনয় করি মানিক জিয়া বাবা টিপুষা বাবা মানিক দেওয়ান বিনয় করি দিও ওই চরণ করি মুর্শিদি শান্ত মাই বড় ভালোবাসি একটা তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি গানটার প্রথম অংশে বললেন পাপে ভরা দেহ আমার কেউ দিল না ঠাই ভক্তের অধীন হও ভগবান তাই তো দয়া করে। আপনি যৌবনের উন্মাদনায় আমি যৌবনের উন্মাদনায় বিপথে চলেছি অন্যায় করেছি পাপ করেছি নিজের উপর জুলুম করেছি পৃথিবীতে কয়েকটা মানুষ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে আপনার কাছে কিছু আশা করে না তার মধ্যে প্রথম আপনার মা আপনার বাবা ঠিক কিনা বাবা যদি বাবার কাছে গিয়ে বলি বাবা তুমি আমাকে বড় করতে গিয়ে কত কষ্ট করেছো রিক্সা চালিয়েছো প্রতিদিন পরিশ্রম করেছো আমাকে বড় করার চেষ্টা করেছো আমি আমার জীবনে না বুঝে আমার নিজের প্রতি জুলুম করেছি আমার নফসের প্রতি অত্যাচার করেছি অনেক পাপী হয়ে গেছি শুনেছি তোমার মতো কেউ বান্ধব হয় না তুমি কি আমার পাপের ভাগটা নিবে বাবা কি আপনার পাপের ভাগ নিবে যদি মাকে বলি মা তোমার মতো কেউ দরদি হয় না শুনেছি সন্তানের সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় হচ্ছে মা ও মা আমি যৌবনের উন্মাদনায় নিজের নফসের প্রতি জুলুম করেছি নিজের প্রতি অত্যাচার করেছি পাপ করেছি বিপথে চলেছি ও মা তুমি তো আমার মা তুমি আমাকে গর্বে রেখেছো তুমি কি আমার পাপের ভাগ নিবে মা বলবে আমার যতটুকু কর্তব্য তোর জন্য করেছি আমি তোর পাপের ভাগ নিব না আমার আল্লাহর পরে ওসিলার মাধ্যমে একটা মানুষ সে বলে আমার কাছে আয় আজ হইতে হোকাল পরকাল সর্বকালের দায়িত্ব আমি তোর নিয়ে নিলাম সেই দায়িত্ব নেওয়া মানুষটা হলো যার যার আপন আপন পীর মুর্শিদ তাই গানে গানে বললেন পাপে ভরা দেহ আমার এই দেহটা কেউ দিল না ঠাই ভক্তের অধীন হও ভগবান তাই তো দয়া ওরে পাপে ভরা দেহ আমার কেউ দিল না ঠাই
মুর্শিদ তুমি ভক্তের অধীন হও ভগবান, তাই তো দয়া চাই। তুমি বিনে দরদি নাই, জানাই পদে প্রণতি। তুমি দিলে দরদি নাই, নাই বলে প্রতি। তুমি দিলে দরদি। ও তুমি দিলে দরদি নাই, নাই বলে প্রতি। তুমি দিলে দরদি নাই, নাই বলে প্রতি। আমার কি পোষা দয়াল, তুমি বিনে দরদি নাই, জানাই পদে প্রণতি। মুর্শিদ জানত মাই বড় ভালোবাসি, আমার কি পোষা তোমায় বড় ভালোবাসি। কোরবান ভাই দয়াল জানত মাই বড় ভালোবাসি আমার শ্রীকান্ত ভালোবাসি। জনমে জনমে টিপুষা কোরবান হতে চাই তোমার দাসী। জনমে হতে চাই তোমার দাসী। জনমে ও দয়াল, জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী। দয়াল কান্ত তোমায় বড় ভালোবাসি, আমার টিপুষা তোমায় বড় ভালোবাসি। চমৎকার দুটি পালা, গুরু শিষ্য। তা আমাকে দেওয়া হয়েছে যে পালাটা, যে দায়িত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আমি আসলে এই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। এরপরেও যেহেতু দরবারের কর্তৃপক্ষ যারা আয়োজক তারা দিয়েছেন, এ দরবারের যিনি প্রাণপুরুষ দয়াল বাবা টিপু শাহ রহমতুল্লাহ, তার উপরেই পালার দায়িত্বটা দিয়ে আমি উসিলা হয়ে দাঁড়ালাম। চেষ্টা করব কিছু আলোচনা করার জন্য। গুরু যতটুকু কৃপা করে, মাওলা যতটুকু রহমত করে, আমি আগেই বলেছি কেউ কারো মতো নয়। আমার এক বাবাজি বলতেছেন গানে গানে দয়ালের নাম নেবেন। তাই আমি বললাম কোন দয়ালের নাম নেব? টিপু শাহ বাবার নাম নেবেন। বাবা আপনি বেশি করে জপেন, আমারে না কইয়া আপনি বেশি বেশি নামটারে ভালোবাসেন। আমি নাম নিলে আপনার কোনো ফায়দা হবে না। আপনি যত জপবেন তত কাজে লাগবে। আমি তো এলাম ব্যবসায়ী একজন শিল্পী, মন খারাপ করেন না। কিছু ভালো কথা দয়ালে দান করছে এটি বলি, আমি ভালো মানুষ না। আমার কথায় মনক্ষুণ্ণ হয়েন না, ক্ষমা চাই। তোমার বাবা আজকের যিনি শিষ্য, আমি ভাবছিলাম তারে গুরুর পালাটা দিলে আমি আমার আত্মার আবেগগুলো পেশ করতাম, কথাগুলো বলতাম। তো অনেক জায়গায় বর্তমান শিল্পীদের সাথে আমি একমত হইতে পারি না। মানিক একটু গাইস না, অনেক জায়গায় আমি একমত হইতে পারি না। যেমন একমত হইতে পারি না তোমার এই শেষ কথাটা। আমি ক্ষমা চেয়ে নিলাম।
আমার এই কথা ভালো লাগবে না, আপনারা হয়তো আমার আর খুঁজবেন না, এতে আমার দুঃখ নাই। আমার পাপকে আপনি গ্রহণ করে নিলেই এটা আপনার হবে। আপনারা কি বলেন? যাদের বিন্দু পরিমাণ বিবেক আছে, জ্ঞান আছে, আমার মানিক এই কথাটা বলেছে যে যিনি একমাত্র পাপের ভার গ্রহণ করে তিনি হলেন গুরু। এটা গুরু। অনেকেরই মনে প্রশ্ন জাগে যে আমি করলাম পাপ, আমি করলাম আকাম কুকাম, তো এইটা আমার দয়াল গ্রহণ করে নিল, এটা কি কোনো আইন সঙ্গত কিনা, যুক্তিসঙ্গত কিনা, এবং এর পিছনে কোনো দলিল আছে কিনা? আসতে এত কথা বললে তো মুশকিল। এই বাবার কি এত কথা বলেন কেন? একটু নীরব থাকতে হবে। তবে একটা বিষয় আছে মানিক, তুই যেদিন বুঝতে পারলি যে আমি সমস্তটা জীবন অন্যায়, অপরাধ, অপকর্ম করেছি, আমি ভুল করেছি, আমি পথভ্রষ্ট, আমি বিভ্রান্ত, আমার মুক্তির দরকার, তে মুক্তি আমি কিভাবে পাবো? দয়াল বাবা টিপু শাহ একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় মাহবুব, আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর নিকটের মানুষ। এই মানুষটার হাতে ধরে আমি প্রতিজ্ঞা করলাম, কথা ভালো করে বুঝতে হবে, আমি প্রতিজ্ঞা করলাম, অঙ্গীকার করলাম, শপথ করলাম, আজ থেকে যতদিন এই দেহে প্রাণ আছে আমি আর কোনো অন্যায় অপরাধ কি উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল কোরআন। অপরাধ করে, অপরাধ স্বীকার করে যারা তওবা করে, তওবার শর্ত রক্ষা করে, আল্লাহ তাদের পিছনের জিন্দেগি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা যদি সামনের দিনগুলি টিপু শাহর আনুগত্য স্বীকার করে আজ থেকে তওবা করার পর আর যতদিন দেহে প্রাণ আছে অন্যায় আর না করিস, তাহলে তোর জন্য ক্ষমা আছে। আর যদি সুবিধাবাদী মরিধস, বাবা বালা কথা কইছে, ব্যক্ত মানুন যাব না, দুনিয়াদারিও করুন লাগবো, তাহলে তোর ডারমা হইতো না ডাবল হবো। নাকি মিশা কইলাম? বালা লাগলে লাগুক, না লাগলে না লাগুক, অসুবিধা না, আমি ভালো গান জানি না। তো বাবা একটা গান গাইছে, গানটার জীবনে শুনি নাই। আমি তো বেশি দিনের মানুষ না, এত বয়সও না, তবে এই গান আর শুনি নাই, কারণ মানিক আর কোথাও গাইছে কিনা আমি জানি না, গায়েও থাকলে আমি আর শুনি নাই। আল্লাহর ধর্ম কি, রাসূলের ধর্ম কি, চন্দ্রের ধর্ম কি, সূর্যের ধর্ম কি, মাটির ধর্ম কি, আগুনের ধর্ম কি, পানির ধর্ম কি, বাতাসের ধর্ম কি। আরে বাবা রে বাবা, আমার দিকে চায় গান গাছ না, আমার দিকে চায় থেকে গান গাছ, মায়া লাগবে। কারণ তুই বুঝস না যে এই লোকটার উপরে যে এত বড় বুঝা চাপাইতেছে, এটা পারবো কিনা। আমি যদি কিছু না বলতে পারি তো কলঙ্কটা তো তৈরি হবে। তাহলে আমার উপরে এত প্যাঁচ গুচুর করিস না, আমি এর লাগে তো কিছু জানি না, সোজা মানুষ আমি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তবে একটি গান করি, তারপরে বাকি কথার জবাব দেওয়ার চেষ্টা করব। কিরে মানুষ রতন, বাজাবে না? আপনারা কি সবাই মানুষ? কথা বলেন। হ্যাঁ, খুশি হয়েছি। এখন এই বুকের মধ্যে হাত দিয়া জ্ঞান পাওয়ার পর থেকে এ পর্যন্ত যা করছে এটা কি মানুষের কাম না জীব জানোয়ারের কাম? এই যখন আর মানুষ নাই, মানুষ কইছে গুলে মালে, কিন্তু যা করছে এটি মানুষ করার কথা না। এই মানুষের করণ করার জন্য, মানুষ হওয়ার জন্য বাবা টিপু শাহর মতো একজন মানুষের সান্নিধ্যে যেতে হয়। কেমনে মানুষ হয় এটা টিপু শাহ বাবা শিক্ষা দেয়। এই জন্য জন্মসূত্রে মানুষ না। সাধক জালালউদ্দিন খাঁ বলেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে,
হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে। লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হয় তারপরে, মানুষ পশু যাইরেছে না স্বভাব কর্ম অনুসারে। আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন? আমরা গালি দেই না? শুয়োরের বাচ্চা গালি দেই। আচ্ছা, যারে গালি দেই ওটা কি আসলে শুয়োরের বাচ্চা? ওটা আমার মতো মানুষেরই। আচ্ছা, গালিটা কেন দিলাম? ও যে কাজটা করছে এটা মানুষে করার কথা না, এটা শুয়োরের কাম। এই জন্য শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা। এই দেহে কিছু জানোয়ার আছে, এই জানোয়ার গুলোকে যারা গুরু ভজন করে মানুষের সঙ্গ করে এগের মানুষ বানাইতে পারে, ওরা হয় মানুষ। সবাই মানুষ না। কি রে মানুষ রতন কর তারে যতন, তোমার মনে যারে চায় রে মানিক মানুষ বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে যাহার কাছে তে বুঝো থাকবে চিরদিন। বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে চিরদিন বসে চন্ডাল কিংবা হোক না মমিন, চন্ডাল কিংবা হোক না মমিন, থাকটি পুষার চরণ আশায় মানুষ ওরে মানুষেতেই বিবাদ ঘটে, মানুষে মিটাই গুল। মানুষেতে বিবেক বুদ্ধি, মানুষেতেই ভুল। মানুষেতেই বিবাদ ঘটে, মানুষে মিটাই গুল। মানুষেতে বিবেক বুদ্ধি, মানুষেতে ভুল। কাটা দিয়ে কাটা খোল, কাটা দিয়ে কাটা দিয়ে কাটা খোল। মরিস নে আর বিষের জ্বালায় মানুষ রাস্তা দিয়ে। গানের অপর নাম জ্ঞান। জ্ঞানীর জন্য গান, আমার মতো অজ্ঞানীর জন্য নয়। কারণ আমি বুঝি না, আমি যে গাইতেছি আমি বুঝি না, আমার জন্য গান না। যিনি গান বুঝেন রিচার্জ করতে পারেন, জানেন গানের জ্ঞান যার আছে তার জন্য গান। এই দেখেন গানে কি বলে, নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যা। মানি কোমর হইতে ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যা। তোমার এই ঘাটেতে কি চলে পাও, এই ঘাটেতে
গুনাহগার মুনসর নিজে কইল খোদা অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে আমি গুনাহগার বাবা মিথ্যে কারো হয় উপকার কারো হয় উপকার আবার অমৃত খেয়ে কেউ মারা যায় মানুষ রতন করো তারে যতন তোমার মনে যারে চায় মানুষ রতন করো তারে যতন তোমার মনে যারে চায় মানুষ রতন মিষ্টি খাওয়া কি বাবারা মিষ্টি খাওয়া যাদের ডায়াবেটিস আছে হারাম মিষ্টি কিন্তু একটাই এটা কারোর জন্য সুন্নত কারোর জন্য হারাম হারাম এই জন্য সাধক জালাল খা বললেন ওরে হালালেতেই হারাম থাকে শুধু ভাবের বিপর্যয় ওরে একই শব্দ স্থান বিশেষ ভিন্ন অর্থ হয় হালালেতেই হারাম আছে শুধু ভাবের বিপর্যয় একই শব্দ স্থান বিশেষ ভিন্ন অর্থ হয় তাই হাত বুঝিয়ে চালালে বুঝিয়ে কবি জ্বালালে কয় প্রেমের বাতাস লাগলো না গায় মানুষ রতন করো তারে যতন তোমার মনে চায় মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চায় মানুষ রতন বাবা আল্লাহর ধর্ম কি ভেজাইলালা এই প্রশ্ন করিস না আমারে আপাতত না আমার চেয়ে বড় গায়ক যারা হেগের করিস মিথ্যা কথা তো আর কোন যায় না মেলা চিন্তা করলাম যে আল্লাহর ধর্ম কি কম চিন্তা করতে করতে একটা বিষয় আসলো এটা হলো ধর্ম মানে বৈশিষ্ট্য স্বভাব আল্লাহর ধর্ম হচ্ছে দয়া সর্বজীবের প্রতি তারে মানুক না মানুক সকলেই তার রহমানি দয়া প্রাপ্ত আর আমার রাসূলের ধর্ম কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উনাকে আল্লাহ প্রেরণ করেছে সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ তাহলে উনি ওনার বৈশিষ্ট্য ওনার ধর্ম হচ্ছে যে যাই করুক উনি কারোর উপর অসন্তুষ্ট হন নাই উনি রহমত উনি দয়া উনি ধৈর্যশীল উনি শুধু দয়া করে গেছেন ধৈর্য ধরেছেন এবং বলেছেন মাওলা এ বুঝে নাই একে তুমি রহমত দান করো একে জ্ঞান দান করো এ যেন বুঝে আমার মানিক কুরুক্ষেত্র এবং এই কারবালার যুদ্ধের কথা বলেছে কোনোদিনও ধর্মের কোনো যুদ্ধ হয় না ধর্মের কোনো যুদ্ধ নাই হুজুর বলেছেন আফজালুল জিহাদি জিহাদুন নাফস এখন থেকে তলোয়ারের যুদ্ধ বন্ধ আফজালুল জিহাদি জিহাদুন নাফস তোমার সাথে তুমি জিহাদ করে তোমার দেহে ধর্ম প্রতিষ্ঠিত করো তলোয়ারের দরকার নাই নাই উনি ছিলেন ক্ষমাশীল উনি ছিলেন ধৈর্যশীল ধৈর্য হইল তার হাতিয়ার উনি যুদ্ধ করেন নাই যুদ্ধ ডিক্লার দেন নাই তাকে যারা আঘাত করতে এসেছে উনি তা প্রতিহত করেছেন তা আক্রমণ যাতে না করতে পারে ধর্মের আসলে কোনো যুদ্ধ নাই বাবা বাতিল আর হক হককে প্রতিষ্ঠিত করতে যায় যা করার প্রয়োজন তারা তাই করেছে চন্দ্রের ধর্ম কি আলো দেওয়া সূর্যের ধর্ম কি সূর্য কি দেয় আমাদেরকে হ্যাঁ তাপমাত্রা দেওয়া
মাটির ধর্ম মাধুর্যতা, আগুনের ধর্ম গরম, বাতাসের ধর্ম শীতল করে মানুষকে, নূরের ধর্ম আলো দান করা। এই যে লাইট, এটাও আলো দেয়, কিন্তু আরেক নূর আছে, এটা মানব দেহে যে অন্ধকার দেহটাকে যেই নূরে আলো দেয়, ওটাও আরেকটা নূর। এটা টিপু সার কাছ থেকে নিতে হবে। এই বাবা, এটা একটু সুন্দর করেন তো, কথা ফাটা ফাটা লাগে, একটু বাড়াই দেন, আমি তো বুড়া মানুষ, লেভেলটা একটু বলেন। হ্যালো, আচ্ছা, তো যতটুকু পারতেছি তোর জবাব দেওয়ার চেষ্টা করলাম। এবার তো পৃথিবীতে কতগুলো ধর্ম, এটা তো বিপজ্জনক প্রশ্ন। কাগজপত্রে লেখছে প্রায় 1000 ধর্ম। আর আবার নবী বলেছেন ধর্ম কি? আল ইসলামু দীনুল ফিতরাত। ওটা যেই হোক, যার স্বভাব উত্তম, ওর কাছে ধর্ম আছে। এটা হাদিস, আমার বাপে বানায় নাই। আল ইসলামু দীনুল ফিতরাত। চুল এটা কোনো ধর্ম না, পাঞ্জাবি এর কোনো ধর্ম নাই, লুঙ্গি এর কোনো ধর্ম নাই। বাবা, ধর্ম হচ্ছে ভিন্ন একটা জিনিস। এখন আরেকটা দলিল কোরআনে আছে, আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনারা যে যারেই ভালোবাসেন, কোরআন অস্বীকার করা যাবে কি? কোরআন অস্বীকার করা যাবে? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমার মনোনীত ধর্ম, এটা আল্লাহ কইছে। আর রাসূল বলছেন আল ইসলামু দীনুল ফিতরাত। ধর্ম হচ্ছে উত্তম স্বভাব। যার স্বভাব ভালো, ও যে ধর্মেরই হোক, ওর কাছে ধর্ম আছে। আর স্বভাব যার ভালো না, ওটা লেবাস পোশাক, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলিম যাই হোক, ওর কোনো ধর্ম নেই। যতটুকু পারলাম, যতটুকু মনে আছে, আমি জবাব দেবার চেষ্টা করছি। বাবা, আমি তোরে, তুই তো আমার ছেলে, পালার খাতিরেও ছেলে, এমনিও ছেলে বলেই জানি তোরে ভালোবাসি। আমারে বিপদে ফেলাইস না। দুই একটা কথা কবি, চিন্তা করে কবি যে মুরব্বীটা পারবে কিনা। আমারে বেজালে ফেলায়, আমার তো এখন সবই শেষ। আমি দোয়া করি তুই অনেক বড় হ। আমার তো আর সামনে যাওয়ার জায়গা নাই, পিছনেও জায়গা নাই, সময় শেষ। এখন গানে গানে তোদের সাথে তুই দেখা করি, বড় হওয়ার ইচ্ছা আমার কোনো দিন ছিল না। রাখলাম, যতটা মনে আছে জবাব দেওয়ার চেষ্টা করলাম। সবচেয়ে বড় ধর্ম হচ্ছে, কেউ কইতাছে এক এক ধর্মের নাম। আমি হাদিস এবং কোরআনের আলো থেকে তোমাকে যতটুকু পেরেছি বুঝাইতে চেষ্টা করেছি। এখন হিন্দু ধর্মের একটা মানুষ যদি উত্তম স্বভাবের অধিকারী হয়, হাদিস অনুযায়ী সে একটা ধর্ম রক্ষা করেছে। এখন উত্তম, পৃথিবীর সবচেয়ে উত্তমদের উত্তম ছিলেন বিশ্ব নবী সরদার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ধর্মটাও উত্তম। বাবা, নিজে যখন উত্তম হবা, তখন তুমি বুঝতে পারবা যে তোমার মধ্যে ধর্ম আছে, ধর্ম তুমি রক্ষা করেছ। নিজেকে প্রশ্ন করার পর যদি তোমার বিবেক তোমারে বলে মানিক তুই পাপী, লেবাস পোশাক যাই করো, যত সুফিবাদের আলাপ করো, তোমার কাছে কোনো ধর্ম নাই, নিশ্চিত থাকতে পারো। যতটুকু সম্ভব জবাব দেওয়ার চেষ্টা করলাম। আমার কোনো প্রশ্ন নাই, বাবার কাছে কোনো চাওয়া পাওয়া নাই। তো আমি, তুই চাইতে পারস, আরো বেশি চাইতে পারস, অসুবিধা নাই। কিন্তু আমি একটা আবদার তোর কাছে রেখে গেলাম যে আমার দিকে চাই থাইস, জন প্রশ্ন করবি, তাহলে একটু দয়া লাগবে। খালি মনে করবি যে এটা আমার বাপের ভাই, তাহলেই হবো। তুমি যে হালে যে ভাবেই, রাগ করেন না, দুইটা হক কথা কই। আমরা মোনাজাত ধরে আল্লাহর মেলা অর্ডার দেই, বলিস না, দেই না বাবারা? আল্লাহ এটা করো, আল্লাহ ওটা করো, আল্লাহ আব্বারে মাফ করো, আম্মারে মাফ করো, মায়েরে মাফ করো, যারা যারা গেছে সবারই মাফ করো। এগুলি কি? আল্লাহ কি ঠসা? আল্লাহ কি কানা? তুই মানে কি কবি এটা আল্লাহ জানে না?
হ্যাঁ? তো টিপু শাহ যদি আল্লাহ আল্লাহ হয়, আল্লাহতে লয় হয়ে থাকে, আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে, কেরা কয়বার প্রকাশ্যে গোপনে নাম জপে এটা টিপু শাহ জানে না? হ্যাঁ, লেবাস পড়ুক আর নাই পড়ুক ও তো জানে। ও জানে এটা যদি কোনো ভক্তের হৃদয়ে বিশ্বাস থাকে যে আমি যা করি সব টিপু শাহ জানে, সব আল্লাহ জানে, টিপু সারে আল্লাহ জানা। আস্তে মুসা আলাইহিস সালাতু সাল্লাম ওনার এক উপাধি কালামুল্লাহ। এই পোলাপান্ডি খুব ডিস্টার্ব করতেছে। থাক্কা 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 আর করবো না, হয়েছে এই রাখো। দেখ পাগল, মুসা নবীর সাথে দেখা। মুসা নবীরে কয় কই যাও নবী? আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলবো। আল্লাহরে জিজ্ঞেস কইরো যে আল্লাহ তোমার দুলাভাই কারা। এটা একটা বিটকাইটা আলাপ না? মুসা আলাইহিস সালাম কইরা এটা আলাপ করলা, তুমি কইও। তো মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলতেছে যে আল্লাহ রাস্তা দিয়ে আইলাম, এক পাগল যে এরকম কথা কয় তোমার দুলাভাই কারা? কল আমার বাপ নাই, মাও নাই, বোন নাই, ভাই নাই, আমার দুলাভাই আবার কারা? কয় জবাবটা দেউনি লাগবে, ওই লোকটা তো আমার আবার রাস্তায় আটকাবো। ঠিক আছে কালকে আইসো, কালকে জবাব দেবনি। তো পরের দিন ভোরে মুসা নবী রওনা হয়েছেন। এক লোক কলার কান্দা, কলার ছড়ি চুরি করছে। ছড়ি তো বুঝো না, মান কলার ছড়ি চুরি করে ভোরবেলা যায় যে মুসা আলাইহিস সাল্লামের সন্দেহ হয়েছে যে লোকটা কলা চুরি করছে। তো মুসা আলাইহিস সাল্লাম বলতেছেন যে কলা চুরি করছো? আমি যে কলা চুরি করছি দেখছে কোন শালা? তো মুসা নবী আর কিছু কয় না। তা আল্লাহরে কইতেছে আল্লাহ তুমি যে আজকে কইছিলা তোমার দুলাভাই কারা, তুমি কই দেবা। ককে কেন আমার দুলাভাইয়ের সাথে তোমার দেওয়া হয় নাই? না তো কইলো যে কলাওয়ালা। পৃথিবীতে যেখানে আলোতে অন্ধকারে মাটির নিচে মহাবিশ্বে যেখানে যাই হোক আমি দেখি আর কেউ না দেখলেও, ওই লোক যখন এটা জানার পরেও কইছে কয় দেখছে কোন শালা, তাহলে ওই যে আমার দুলাভাই। যদি খালি এইটুকু বিশ্বাস থাকে পৃথিবীতে এমন কোনো জায়গা নাই পাপ করার মতো, ফাঁকি দেওয়ার কোনো কায়দা, তাহলে তো পাপ করার কথা না। উরুস করি, মাহফিল করি আর যাই করি, গুরুতে যদি আত্মসমর্পণ না হয় কোনো ফায়দা নাই। বিশ্বাস রাখতে হবে আমার মুর্শিদ দেখেন, আমার দয়াময় দেখেন, কান্দাকাটির কোনো দরকার নাই। তার আনুগত্য স্বীকার করলেই উনি আমার উপরে সন্তুষ্ট। হালে যে হবে থাকো, টিপু শাহকে দেখছেন কারা কারা? উনি জীবনে কেউ ঠকাইছে? টিপু শাহর হাতে হাত দিয়ে তার কাছে বায়াত নিয়ে তারে ভালোবাসে যদি ঠকান, টিপু শাহ আপনাকে নিবে না? ওই মিয়া ধর্ম কারে কয় বুঝে? আমার মুর্শিদ এই হাত দিয়ে যা করে নাই, এই হাত তার হাতের উপর রাখার পর এই হাত দিয়ে যদি আমি তা করি, এই হাত আর মুর্শিদের হাত দেখাতে হবে না। মুর্শিদ টিপু শাহ হাতকে নেবেন না, এটা বড় কঠিন জিনিস। তাই ঠকতে শিখো, ঠকা ঠকায়া কেউ
মানিক 47 বছর গানের বয়স। যখন বুঝি নাই, জীবনে অনেক কিছুই করেছে, এখন ওগুলোই কাদা। জীবনে কত অন্যায়, কত অপরাধ, নিজেকে বড় করার জন্য কত মানুষকে আঘাত দিয়েছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, অনেকেই বিদায় হয়ে গেছে। আর আমি গান করে যা করেছি এগুলো আমার কোনো কাজে আসবে না। আমি জীবনে বড় ভুল করেছি। আর এই সত্য জ্ঞানটা আমার দয়াল মুর্শিদ আমাকে দিয়েছিলেন, আমার মাতা গুরু আমাকে দিয়েছিলেন। বলেছিলাম, মা আমি কি করব? অচেতন ছিলেন প্রায়। বলেছিলেন, কেন, তুমি যা করো তাই করবা। আমি বললাম যে মা আমি তো গান করি, তো গান করবা, তুমি কাউকে কষ্ট দিও না, কাউকে কষ্ট দিয়ে টাকা বাড়িতে এনো না। এটা মায়ের শিক্ষা, গুরু প্রেম শিক্ষা। টিপু শাহ আদব শিখাইছে, টিপু শাহ কাউকে বেয়াদব বানায় নাই। টিপু শাহর হাতে হাত দিয়ে যারা ভণ্ডামি করে, নষ্টামি করে, বেয়াদবি করে, ওদেরকে আল্লাহর কসম টিপু শাহ ওলাই হয়ে থাকলে তাদেরকে শেষ দিন চিনবে। আর যদি টিপু শাহকে কেউ ভালোবেসে থাকো, ঠকা যারা নাদান তারা, ঠকা যারা নাদান তারা ধরা খাবে পর পারে। দেখে তো পরের দুঃখে দুঃখী হয়, মানি তোমার সুখ বিসর্জ দিও। বিপদে ধৈর্য ধরিও,
ভালো না লাগলেও ভাই সাইড রোডে তা উঠতে পারেন। দু একটি কথা বলি। টিপু শাহ বাবা উনি কেমন খাইতেন আপনাদের বাড়িতে? একটু কথা বলতে হবে। উনি খুব খাওয়া দাওয়া করতেন? হ্যাঁ, হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আল্লাহর ওলি ইব্রাহিম বল্লখী কাবা ঘরের পাশে দুই অলির দেখা। সুফিয়ান সাউরি ইব্রাহিম বল্লখীকে জিজ্ঞেস করলেন কেমন আছেন? ইব্রাহিম বল্লখী বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি, বসে বসে ইবাদত করি, জান্নাত হইতে খানা আসে ওই খানা খাই আর আল্লাহর ইবাদত করি। কথাটা ভালো করে বুঝতে হবে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বললেন যে পাইলেই খায় এটা কুকুরের স্বভাব। সুবহানাল্লাহ বলেন, যে পাইলেই খা ওটা কুত্তার স্বভাব, ওলিদের তো রাগ নাই। এবার ইব্রাহিম বল্লখী জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কেমন আছেন, কি সমাচার? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বললেন বসে বসে ইবাদত করি, জান্নাত হইতে মাওলা খানা পাঠায়, আমি ঘুরে ঘুরে দেখি আমার পাশে যারা বসবাস করে এরা কে খাইলো কে খাইলো না, যারা খায় নাই ওদের খাওয়াইয়া আমি উপহাস থেকেই আমার দয়া ময়ের ইবাদত করি। এই মানে ওলিরা পেট ভরে খায় না, আমার রাসূল পেট ভরে খায় নাই, এটা রাসূলের গুণে টিপু শাহ ওলি আল্লাহরা গুণান্বিত হয়। রাসূলের আখলাক যদি কোনো ওলির মধ্যে না থাকে ও যত তত্ত্ব তালিম জানুক ওটা ওলি না। এই জন্য ভাবুক কি বলেন, পরের দুঃখে দুঃখী সুখ বিসর্জন দিও, তুমি বিপদে ধৈর্য ধরিও, বিপদে ধৈর্য ধরিও, তুমি বিপদে ধৈর্য ধরিও, বিচার করে দেখে তোমার দয়া, দেখে তোমার ওই তুমি যে হালে ভাবে থাকো, তুমি যে হালে যে ভাবে থাকো, বিশ্বাস রাখিও তরে নিজে না হইয়া খাটি, তুমি খুঁজ না কারো দোষ ত্রুটি। এ কয়েকদিন শুরু হয়েছে এদেশের দুইটা বড় দরবার, আমি বাটাম সেট চালাই, খেলা মারা সেট চালাই না, কারণ হইলে আমি নষ্ট হয়ে যাবো। ও সেট কিনি নাই, মেলা দিবার চাইছে মানুষকে, পোলায় কইল যে বাবা এই শুরু হয়েছে, দুজন বড় বড় হলি বড় বড় দরবার, এর বিরুদ্ধে লাগতেছে ওর বিরুদ্ধে লাগতেছে। এই বাংলাদেশে বহু দেখছি রে মানিক, এক বাবার দুই পোলা খেলা ভোটপ্রাপ্ত, বাড়ির মধ্যে বাউন্ডারি, এই বাড়ি ভক্ত ওই বাড়ির যাওয়ার দেয় না, ওই বাড়ির ভক্ত ওই বাড়ি যাওয়ার দেয় না। এগুলো দেখছি এই 47 বছর, এই খেতা জ্ঞান প্রাপ্ত হয়েছি, সেই জ্ঞানটা হলো সত্য জ্ঞান। হিংসা নিন্দা ছাড়ো, কামড়ি পুমারো, মরার আগে মরো যদি মানুষ হও তোরা। ওদের তো হিংসাই দেয় নাই, ওরা কে রলি? নিজে না হো তুমি খুঁজ না কারো দোষ ত্রুটি, ও পাগল তারার দেহ পাপের ঘাটি, পাগল তারার দেহ পাপের ঘাটে,
পাগল তারার দেহ পাপের ঘাটি দয়াল ক্ষমা চাই দরবারে দেখে তোমারে দয়াল দেখে টিপুটা দেখে তোমারে আমি এত সময় কাটানোর অভ্যাস নাই, অনেকটাই দেরি হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিলাম, আমার ক্ষমা করবেন। এটা আমি ইচ্ছা করে করি নাই, হয়ে গেছে, কিছু করার ছিল না আমার।